আচ্ছা ঠিক আছে। তো ফিজিক্যাল সায়েন্সেস যাওয়ার পরে লেজার অপটিক ভার্চুয়াল ল্যাব, এখানে যাওয়ার পরে আমরা এই ল্যাবটা পাবো। তো সিমুলেটরে যদি যাই, আচ্ছা এই তো সিমুলেটরে চলে আসলাম। তো এখানে আমরা কোন মিডিয়ামে কাজটা করব, এটা আমরা এয়ার মিডিয়ামে করব। লাইট সোর্স সোডিয়াম, ঠিক আছে, সোডিয়াম লাইট ইউজ করলাম। এখানে বলা আছে যে লেন্সের রেডিয়াসটা আমরা কত নিতে চাই, তো 50 সেন্টিমিটার, ফেয়ার এনাফ। এরপরে আমি লাইটটা অন করে দিলাম। দেখো লাইট অন করার সাথে সাথে এখানে ফোকাস হয়ে গেছে এবং নিউটন রিং গুলো তৈরি হয়ে গেছে। তো আমাদের কাজ থাকবে কি, আমাদের কাজ থাকবে হচ্ছে যে এই রিং গুলার ডায়ামিটার গুলা বের করা। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের মেইন কাজ থাকবে। তো তার আগে আমাদের এই যন্ত্র সম্পর্কে পরিচয় করে দিই। যে এখানে যে যন্ত্রটা দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে, এটা একটা মাইক্রোস্কোপ, এবং কিন্তু এটা হচ্ছে ট্রাভেল করতে পারে। কিরকম ট্রাভেল করতে পারে দেখো, আমি কিন্তু এই যে এদিকে চলে যাচ্ছি, এইটা এদিকে যাওয়া মানে কি, এটা কিন্তু সরতেছে। বা আমি যদি এদিকে দেই, দেখো এটা কিন্তু আরেক দিকে সরে যাচ্ছে। ঠিক আছে, লেফট সাইডে সরে যাচ্ছে। ইভেন আমি যদি এই যে এখানে ঘোরাই, এখানে ঘোরাইলে দেখো এই যে ফোকাসটা চেঞ্জ হয়ে যাবে। ফোকাস চেঞ্জ হয়ে গেছে না? আবার আমি যদি এইদিকে যাই, এদিকে গিয়ে আবার আস্তে আস্তে কি করা যাবে, ফোকাসটা ঠিক করা যাবে। এদিকে আবার বেশি চলে গেলে ফোকাসটা চলে যাবে। ঠিক আছে। তো এই ধরনের যে মাইক্রোস্কোপ, সেই মাইক্রোস্কোপকে বলা হয় ট্রাভেলিং মাইক্রোস্কোপ। এমন জায়গায় রাখতে হবে যেটা হচ্ছে ম্যাক্সিমাম ফোকাস। এখন হচ্ছে মোটামুটি ম্যাক্সিমাম টাইপের ফোকাস হয়েছে। তো আমাদের মান নিতে হবে। কেমন মান নিতে হবে সেটা দেখানোর জন্য আমাদের তো টেবিলটা দেখতে হবে। তো আমরা টেবিলে আসলাম। আমাদের অ্যাকচুয়ালি যেটা বের করতে হবে সেটা হচ্ছে ল্যামডা, ওয়েভলেন্থ বের করতে হবে। ওয়েভলেন্থ ল্যামডা যদি বের করতে চাই, আমাদের যে ফর্মুলা সেটা হচ্ছে dn প্লাস পি হোল স্কয়ার মাইনাস ডি স্কয়ার ডিভাইডেড বাই 4pr। মানে হচ্ছে ধরো 5 নাম্বার রিং, 5 নাম্বার রিং এর ডায়ামিটার থেকে 1 নাম্বার রিং এর ডায়ামিটার আমি বিয়োগ করলাম। তাহলে dn প্লাস পি হচ্ছে 5 নাম্বার রিং এর ডায়ামিটার, আর dn হচ্ছে আমার 1 নাম্বার রিং এর ডায়ামিটার, ডিভাইডেড বাই 4p। পি কি? পি হচ্ছে আমার 5 - 1 মানে 4, ইন্টু আর, আর হচ্ছে কত, আর হচ্ছে আমরা 50 সেন্টিমিটার নিয়ে নিচ্ছি, তার মানে আর হচ্ছে 50। তো এই ইনিশিয়াল যে যেগুলো আছে এগুলো আমাদের করতে হবে না, এগুলো ফিজিক্যালি করলে করা লাগতো, যেহেতু আমরা সিমুলেশন করতেছি। তাহলে সেক্ষেত্রে একটা টেবিল করলে আমাদের হবে, সেটা হচ্ছে এই টেবিলটা। এই একটা টেবিল করলেই হয়ে যাবে সিমুলেশনের ক্ষেত্রে। আচ্ছা, তো এখানে দুইটা কাজ করতে হবে। যে রিং নাম্বার ওয়ান এর ক্ষেত্রে লেফট সাইড একটা ভ্যালু নিতে হবে, রাইট সাইড একটা ভ্যালু নিতে হবে। তারপর কি করতে হবে, লেফট সাইডের ভ্যালু থেকে রাইট সাইডের ভ্যালু যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে এই ডায়ামিটারটা বের হয়ে যাবে। জিনিসটা কেমন, ধরো এই যে এরকম একটা রিং, এই রিং এর এই পাশে যদি আমরা মান নেই, সেটাকে আমরা বলবো লেফট সাইডের ভ্যালু, আর এই পাশে নিয়ে যেতে হবে সেটা রাইট সাইডের ভ্যালু। এই পাশ থেকে এটা বিয়োগ করলে যে রেজাল্ট আসবে সেটাই হচ্ছে আমাদের ডায়ামিটার। এখন আমাদের কি কি লাগবে, এলএসআর স্যার লাগবে। স্যার যদি আমি 4 নাম্বার রিং এর জন্য
করতে যাই স্যার। তাহলে স্যার আমি কোনটাকে লেফট সাইড কোনটাকে রাইট সাইড এই ধরবো? যে ধরো এটা 1 নাম্বার রিং, এটা 2 নাম্বার রিং, এটা জি স্যার। 3 নাম্বার রিং, এটা 4 নাম্বার রিং, তাই তো? জি স্যার। 4 নাম্বার রিং এর এই পাশটা লেফট সাইড আর এই পাশটা রাইট সাইড। স্যার এখন এই ভ্যালুটা আমি কিভাবে বের করবো? হ্যাঁ হ্যাঁ, স্যার আমার লেফট সাইডের যে ভ্যালুটা আর রাইট সাইডের যে ভ্যালুটা সেটা আমি কিভাবে বের করবো? আচ্ছা সেটা তো আমি বলবোই, আমি সেদিকে যাচ্ছি। ওকে, তো ওই লেফট সাইডে ভ্যালু বের করার জন্য আমার কি কি লাগবে? লিনিয়ার স্কেল রিডিং লাগবে, ভার্নিয়ার স্কেল ডিভিশন লাগবে, লিস্ট কাউন্ট লাগবে। তারপরে ভার্নিয়ার স্কেল ডিভিশনকে লিস্ট কাউন্ট দ্বারা গুণ করলে ভার্নিয়ার স্কেল রিডিং আসবে। তো ভার্নিয়ার স্কেল রিডিং আর লিনিয়ার স্কেল রিডিং যোগ করলে টোটাল রিডিংটা চলে আসবে। রাইট সাইডের জন্য একইভাবে জিনিসগুলো বের করতে হবে। তো আমাদের বুঝতে হবে কি লিনিয়ার স্কেল রিডিংটা কি, ভার্নিয়ার স্কেল ডিভিশনটা কি, আর লিস্ট কাউন্টটা কি, এই তিনটা জিনিস আমাদেরকে আসলে জানতে হবে। তো এর মধ্যে লিস্ট কাউন্ট যে জিনিসটা এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, সেটা হচ্ছে সেম। তার মানে এটা আমাদের আগে বুঝতে হবে যে লিস্ট কাউন্ট জিনিসটা কি। তারপরে লিনিয়ার স্কেল রিডিং আর ভার্নিয়ার স্কেল রিডিং কত সেগুলো বুঝতে হবে। তো তাহলে আমরা সেটা একটু বোঝার চেষ্টা করি। তো আমরা যদি আমৃতাতে চলে যাই, ওকে, আমি এখন একটু কি করব, এটাকে অনেক বেশি ফোকাস করব। ফোকাস করার কারণ হচ্ছে অনেক বেশি ফোকাস করার কারণ হচ্ছে আমি তোমাদের একটা জিনিস দেখাইতে চাই। স্যার এটা কত নাম্বার ল্যাব রিপোর্ট স্যার? এটা ল্যাব রিপোর্ট নাম্বার 6 নাম্বার মনে হয়, 6 এক্সপেরিয়েন্স 6। স্যার এটা স্ক্রিন বড় হইতেছে কিন্তু পিকটা বড় হইতেছে না। সমস্যা নাই, ওটা বড় করার আগে তোমাদের একটা জিনিসকে দেখে আনতে হবে। আচ্ছা একটা জিনিস খেয়াল করে দেখো, এটা কত 3 তাই না, এটা হচ্ছে 4। আচ্ছা, তো আমি যদি ধরো লেফট সাইডে যাই, লেফট সাইডে আরো যাই, তাহলে এক পর্যায়ে গিয়ে কি আসতেছে, এরকম অনেকক্ষণ যদি যাইতে থাকি তাহলে অনেকক্ষণ পরে এই যে 2 আসছে না, বুঝতেছো? জি তার স্যার মানে 2 আসছে। মানে এই যে এটা খেয়াল করে দেখো, এই যে 0 এখানে হচ্ছে 0, তারপর হচ্ছে 1, তারপর 2 3 4 5 6 7। তো আমি যত লেফট সাইডে যাই এটা ফোকাস করে বড় করে দেখায়, তার মানে এটা কত লেফট দিকে সরতে থাকে। আবার তার মানে এরকম আছে কি, এটা হচ্ছে 2 3, এর পাশে হচ্ছে 4। আমি যদি এরকম করে রাইট সাইডে আবার যাইতে থাকি, রাইট সাইডে যদি যাই তারপর এক পর্যায়ে গিয়ে কি আসবে, রাইট সাইডে গেলে এই যে 5 দেখা যাচ্ছে তাই না, 5 দেখতে যাচ্ছে। আচ্ছা এগুলা হচ্ছে প্রত্যেকটা হচ্ছে 1 সেন্টিমিটার করে, হ্যাঁ 1 2 3 4 5 এরকম সেন্টিমিটার। তো এখন খেয়াল করে দেখো যে মানে এখান থেকে এইটুকুর মধ্যে কতগুলা ঘর আছে এখানে বলতো? স্যার 20টা। 20টা। এটা অনুমান করে বললাম নাকি তুই না বলছো? এই জন্য আমি যে ফোকাস করতে যাচ্ছি। স্যার 20টাই হবে। 20টাই আছে আসলে। আচ্ছা এই যে এখন একটু কাছে আসছে না, দেখতে এটা বুঝতে পারতেছি। তার আমার কারেন্ট চলে গেছে, বুঝি নাই। এখন এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20টা করে 20টা ভাগ আছে। তো লিস্ট কাউন্ট বের করতে হয় কিভাবে? লিস্ট কাউন্ট বের করতে হয় এরকম, মানে ট্রাভেলিং মাইক্রোস্কোপের ক্ষেত্রে যে 1 সেন্টিমিটার যদি 20টা হয়, মানে মানে 20টা ঘর মিলে যদি 1 সেন্টিমিটার হয়, তাহলে এখানকার যে কোনো একটা ঘরের
দৈর্ঘ্য কতটুকু বলো তো? স্যার 5 সেন্টিমিটার। না, কি বলবো? স্যার 1/20। 1/20, হ্যাঁ। জি স্যার, ঠিক আছে। সরি স্যার, আমি উল্টো করে ফেলছি। হ্যাঁ, উল্টা করে ফেলছে। আচ্ছা, 1/20, ঠিক আছে। তো লিস্ট কাউন্ট হচ্ছে এরকম, লিস্ট কাউন্ট হচ্ছে এই যে মেইন স্কেল আছে, এখানে দুইটা স্কেল আছে, নিচে হচ্ছে একটা মেইন স্কেল আর উপরে হচ্ছে ভার্নিয়ার স্কেল। এই দেখতে পাচ্ছ কিন্তু, এই যে এটা হচ্ছে মেইন স্কেল, এই যেটা, এটা হচ্ছে মেইন স্কেল, আর উপরে এই যে ছোট যেটা, এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। তো লিস্ট কাউন্ট বের করতে হয় এরকম যে মেইন স্কেলে ক্ষুদ্রতম এক ঘরের মান কত, সেটা আমরা পাইলাম কত, 1/20। 20, সরি স্যার। 20 1/20 জি স্যার। আর এই উপরে যে ভার্নিয়ার স্কেল আছে, ভার্নিয়ার স্কেলে টোটাল কতগুলা ভাগ আছে বলতে পারবা? এই উপরে স্কেলে 0 থেকে 45 50টা। 50 হ্যাঁ স্যার 50 50টা, হ্যাঁ। তাহলে একটু ভাগ দাও তো, 1/20 রে ভাগ করে তাহলে আবার 50 দিয়ে ভাগ দাও, কত আসে? 0.001 0.001 সেন্টিমিটার। সেন্টিমিটার। এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে তোমার ওই লিস্ট কাউন্টের মান, ধ্রুবক। 0.001 সেন্টিমিটার, ঠিক আছে। আচ্ছা, এখন তো তার লিস্ট কাউন্টের মান নিয়ে তো কারো কোনো কনফিউশন নাই, আছে? স্যার, এটা যে যে এক্সপেরিমেন্ট করবে স্যার, সবার কি সেম আসবে স্যার? হ্যাঁ, লিস্ট কাউন্টের মান সবার ক্ষেত্রে সমান আছে, একই আছে। এটা হচ্ছে কনস্ট্যান্ট একটা। এই যে যন্ত্র দেখতে পাচ্ছ, এই যন্ত্রের জন্য এটা কনস্ট্যান্ট। স্যার লিস্ট কাউন্টের মানটা কিভাবে বাইর করে স্যার, একটু যদি আবার বলতেন। এই যে আমি বললাম যে এই যে নিচে হচ্ছে মেইন স্কেল, মেইন স্কেলে ক্ষুদ্রতম এক ঘরের মান কত সেটা আমরা আসলে দেখছি। তো আমরা নিচে দেখতে পাইলাম মেইন স্কেলে 1 সেন্টিমিটারের মধ্যে 20টা ভাগ থাকে, তার মানে এক ঘরের মান হচ্ছে 1/20। আচ্ছা, তো সেটাকে আমরা ভাগ দিচ্ছি কি দিয়ে, যে উপরে ভার্নিয়ার স্কেলে টোটাল ভাগ সংখ্যা দ্বারা। তো উপরে ভার্নিয়ার স্কেলে টোটাল ভাগ সংখ্যা হচ্ছে 50, তাহলে 1/20, এটা মান যত হয় সেটাকে 50 দিয়ে ভাগ করলে কি এর মান আসে, সেটা হচ্ছে ডিসকাউন্টের মান চলে আসে, ঠিক আছে। ক্লিয়ার সবাই? জি জি স্যার। স্যার। আচ্ছা, ওকে। এরপরে পার্টটুকু বোঝার চেষ্টা করো সবাই। একটা ভ্যালু যদি তুমি ঠিক মতো বুঝো, তার মানে তুমি সবগুলাই মান নিতে পারবা। আর তুমি যে একটা না বুঝো তাহলে একটাও পারবা না। যদি একটা পারো তার মানে তুমি সবগুলা পারবা। দেখো, যে আমি 1 নাম্বার ঘরে গেছি, তাই না? 1 নাম্বার লিঙ্ক এর কাছে গেছি, তাই তো? জি স্যার। 1 নাম্বার লিঙ্ক এর কাছে আমি আমার কার্সরটা রাখছি। এখন খেয়াল করে দেখো, যে উপরে যে ভার্নিয়ার স্কেল, উপরে যে ভার্নিয়ার স্কেল, এই ভার্নিয়ার স্কেলে 0 নিচের মেইন স্কেলে কোন দাগের সাথে মিলে গেছে বা কোন দাগকে অতিক্রম করছে সেটা আমাদের বুঝতে হবে। তাহলে ভার্নিয়ার স্কেলে 0 নিচের কোন দাগকে অতিক্রম করছে বা মিলে গেছে। এখন দেখো, এইটা যদি আমার 4 হয়, এটা হচ্ছে আমার কত? স্যার 3.5 3.5। না, এটা হচ্ছে 3। তাহলে এটা কত? স্যার 2.5 2.5। 2.5। তাহলে এটা কত? 2.3 1 পয়েন্ট না 2 2.5 এর পরে কি হবে? 2.3 2.4। 4 স্যার। দেখো, খেয়াল করে দেখো, এটা যদি 3.5 হয়, এটা হচ্ছে 3.4, 3.3, 3.2, 3.1, 3। তার মানে কি 3.3 আর 3.1 এর মাঝখানে আরেকটা ঘর আছে। তো এখানে ওই রকম, এটা যদি 2.5 হয় তাহলে 2.5 এর এই মাঝখানে একটা ঘর থাকবে, তারপরে এই ঘরটা হচ্ছে আমার কত? 2.3 স্যার। 4. 2.4। স্যার, বড় দাগটা 2.5। হ্যাঁ, তারপরে ছোট একটা হচ্ছে 2 পয়েন্ট কত? 2.45। এইটা হচ্ছে 2.4, তারপর এটা হচ্ছে 3.5, তারপর এটা হচ্ছে 3। আমি যদি, আচ্ছা ওইদিকে আরো যাই, ঠিক আছে, আচ্ছা এইদিকে আরো যাচ্ছি, এইদিকে যদি আরো যাই, পুরোটাই দেখেন। দেখো, এটা হচ্ছে 2.5 ছিল, তাই না? 2.5, এটা হচ্ছে 2.4, এটা হচ্ছে 2.3, 2.2, 2.1, 2। এখন ক্লিয়ার? জি স্যার। আমি আবার এখন 1 নাম্বারে যাই। 1 নাম্বার রিং এ যদি আমি যাই, এই হচ্ছে 1 নাম্বার।
লিখছি, এটা হচ্ছে কত 2.5, এটা হচ্ছে আমার 2.4। তার মানে ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ মেইন স্কেলের যে দাগের সাথে মিলে যায় বা যে দাগকে অতিক্রম করে সবসময় মিলবে না। এখানে যেরকম মিলে গেছে কিন্তু এটা সবসময় কিন্তু মিলবে না, অনেক সময় এরকম হবে, ধরো এরকম হবে, এরকম হইলে কি এটা মিলছে? না স্যার মিলে। কিন্তু সেটা কোন একটা দাগকে অতিক্রম করছে, অতিক্রম করে আরেকটা দাগের কাছাকাছি গেছে। যে দাগকে অতিক্রম করছে বা যে দাগের সাথে মিলে গেছে সেটা হচ্ছে লিনিয়ার স্কেল রিডিং। আমরা এটা যদি অরিজিনাল মানটাই নেওয়ার চেষ্টা করি তাহলে এটা কত হবে, এই যে এইটার সাথে মিলে গেছে, তাহলে এটার মান হচ্ছে 2.4। তাহলে লিনিয়ার স্কেল রিডিং এর মান হচ্ছে 2.4। আচ্ছা, এখন এরপরে এরপরে কোনটা লাগবে, সেটা লাগবে হচ্ছে ভার্নিয়ার স্কেল ডিভিশন। তো এখন দেখতে হবে ভার্নিয়ার স্কেলের যে উপরের যে 50টা ঘর আছে সেই 50টা ঘরে কোন ঘরের সাথে নিচের মেইন স্কেলে কোন একটা ঘর লম্বালম্বি ভাবে মিলে গেছে। তাহলে এটা তো এই যে শূন্যই মিলে গেছে, তাই না? শূন্য মিলছে না? শূন্য মিলছে, 0.02 মিলছে, অনেকগুলো তো স্যার মিলছে। আর শূন্য মিলছে, যেটা শুরুতে মিলবে সেটাই হচ্ছে নিব আমরা। ঠিক আছে, সবার প্রথমে যেহেতু শূন্য মিলছে সো এখানে ভার্নিয়ার স্কেল ডিভিশন হচ্ছে শূন্য। লিনিয়ার স্কেল রিডিং 2.4, ভার্নিয়ার স্কেল ডিভিশন হচ্ছে শূন্য, আর ভার্নিয়ার কনস্ট্যান্ট হচ্ছে 0.001। আচ্ছা, এরপরে লাগবে কি ভার্নিয়ার স্কেল রিডিং। আচ্ছা, আমি এটা তোমাদেরকে এখান থেকে দেখাই। আচ্ছা, এখানে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে এখানে লিখবো 2.4 লিনিয়ার স্কেল রিডিং 2.4। আর একটা সাইড সাউন্ড হইতেছে আপনার কাছে। ঠিক আছে, লিনিয়ার স্কেল রিডিং 2.4, ভার্নিয়ার স্কেল ডিভিশন শূন্য, এটার মান তো সবসময় কনস্ট্যান্ট 0.001। ভার্নিয়ার স্কেল রিডিং কি বলছে, ডি ইনটু এলসি, মানে এইটার সাথে এটা গুণ, তার মানে 0.001 এর সাথে শূন্য গুণ করলে শূন্যই হবে। এরপর টোটাল রিডিংটা কি, টোটাল রিডিংটা হচ্ছে এটার সাথে এটা যোগ, তাহলে কত, এটা 2.4। হ্যাঁ, এই মানটা বুঝতে পারছি আমরা। স্যার কোনটার সাথে যোগ করলেন স্যার? কোনটা? এই দেখো এখানে লেখা আছে যে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ডিএল সমান সমান এক্স প্লাস ওয়াই। ও জি স্যার ঠিক আছে। রিডিং আর ভার্নিয়ার স্কেল রিডিং এই দুটো যোগ। ওকে, আচ্ছা, এরপরে আমরা আবার এটা দেখব। এখন ধরো আমি আবার মানে এরপরে লিঙ্কটাতে গেলাম 2 নাম্বার লিঙ্ক, 2 নাম্বার লিঙ্কের লেফট সাইডে। এখন ধরো 2 নাম্বার লিঙ্কের লেফট সাইড আছে। এখন আমাকে বলো তো এখন যে ভ্যালু আসছে সেটার মান কত? স্যার ভার্নিয়ারটা বলবো স্যার না লিনিয়ারটা? লিনিয়ার স্কেল রিডিং সবসময় আগে বলবা। এটা হচ্ছে 2.35। এটা হচ্ছে কত 2.35। হ্যাঁ সুন্দর, 2.35, কারণ 2.35 কে সে অতিক্রম করছে। ঠিক আছে, তো 2.35 কে যেহেতু অতিক্রম করছে তো এটা হবে 2.35। ওকে, আর এখন আমার হ্যাঁ বলো। আচ্ছা স্যার, 3 এর আগে যদি আমি কাউন্ট করি স্যার তাহলে এটা হচ্ছে কত 2.5? মজা আনতে আমি খাইছি কেমন হ্যাঁ নূর, আচ্ছা দেখো এটা হচ্ছে 2.5। জি স্যার, 2.4 এটা হচ্ছে 2.4। হ্যাঁ স্যার, এটা আমি নিই। না 2.4 তো 4 পর্যন্ত তো যায় নাই, গেছে শূন্যটা। না স্যার, আরো অতিক্রম করছে স্যার। না না, তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, এইটা কিন্তু মানে তোমার দেখতে হবে যে এই শূন্য দাগটা কই, জি সে স্যার। কি মানে এই শূন্য দাগটা কই, সে কি মানে ধরো 2 আর 3 এর মাঝখানে থাকলে কোনটা অতিক্রম করছে সে? স্যার 2.5। আচ্ছা, প্রদীপ তুমি মানে যেটা অন্যভাবে বুঝতেছো সেটা হচ্ছে তুমি ভাবতেছো এই জিনিসটা এই দিক থেকে যাইতেছে, আমরা হ্যাঁ এই দিক থেকে যাইতেছি, কিন্তু আমরা যখন দেখবো মান নিব তখন মানটা তো চিন্তা করবো যে এটা এখানে আছে, তার মানে কম কে অতিক্রম করছে বেশিতে অতিক্রম করতে পারে নাই, ব্যাপারটা তো তাই।
না স্যার আমি বুঝতে পারছি স্যার, এটা মেহেদির প্রশ্ন স্যার আমি বুঝতে পারছি। আচ্ছা মেহেদি স্যার আচ্ছা 2.35 কে অতিক্রম করছে স্যার। 2.35 কে অতিক্রম করছে, 4 পর্যন্ত যায় নাই, তাই না? আচ্ছা এই জন্য লিনিয়ার স্কেল রিডিং হবে 2.35। এখন আমাকে বলো ভার্নিয়ার স্কেল ডিভিশন কত হবে? মানে হচ্ছে উপরে 50টা ঘরের সাথে কোনো একটা ঘর নিচেরটার সাথে লম্বালম্বি ভাবে মিলে যাবে, সেটা কোনটা? বুঝো তো? এই যে স্যার 0.3 এখানে মনে হচ্ছে স্যার মিলে গেছে। জি স্যার, জি স্যার, তিনটা মিলছে স্যার একসাথে। হ্যাঁ কোনটা সেটা? স্যার 2.2 আগে মিলছে স্যার। এই 2.2 তো এটা হ্যাঁ হ্যাঁ এটা মিলছে না। না, এটা কত ভালো মিলে নাই। স্যার স্যার 2. এইটা 3.7 মিলছে একদম। স্যার 3.3 মিললো তো মনে হচ্ছে স্যার, এই যে আপনি যেখানে মাউস রাখলেন স্যার। স্যার 2.7 এটা কি মিলে নাই? 3.7 মিলছে একদম। এইটা সবচেয়ে ভালো মিলছে আমার কাছে। হ্যাঁ স্যার জি, এটাই স্যার 3.7। এটাকে 2.7 বলবা না, এটা যেহেতু আমরা ভাগ সংখ্যা নিতেছি 0.27 এটা হচ্ছে 0.27 27তম ভাগ। জি স্যার 0.27। না 0.27 না 27। ও আচ্ছা আচ্ছা। আমরা ভাগ সংখ্যা নিতেছি, উপরে এই মানগুলো নিচ্ছি না আমরা। কততম ভাগ মানে এই উপরে কয়টা ভাগ আছে? 50টা না? তো আমাদেরকে বলা হয়েছে যে কততম ভাগ মিলছে, 27তম ভাগ মিলে গেছে। স্যার আবার একটু রিপিট করুন স্যার, এটা স্যার 27 এটা কি উপরেরটা কাউন্ট করতেছেন না নিচেরটা? উপরেরটা এটা হয় যেখানে এটা হচ্ছে 1 নাম্বার ভাগ, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 7 8 9 10 এরকম করে গেলে এটা কততম হয়? 27। 27। এই জন্য আমরা ভার্নিয়ার স্কেল ডিভিশন বলবো 27। ওকে স্যার। ওকে, তো এইভাবে সেম ভাবে আমরা আবার কি করব, আমরা ধরো আরো লেফটে গেলাম, আরো লেফটে গেলাম এরকম। এটার ক্ষেত্রে দেখবো কত হয়। এখানে কত হয়েছে? 5 2.35। 2.35 এটা হচ্ছে লিনিয়ার স্কেল রিডিং, তাই তো? জি স্যার। আর ভার্নিয়ার স্কেল ডিভিশন কত হবে? প্রথমটাই তো মিলে গেছে, তাই না? স্যার প্রথমটাই মিলছে স্যার। হ্যাঁ তাহলে হবে 0। স্যার লিনিয়ারটা স্যার কত হবে স্যার? লিনিয়ার হচ্ছে 2.35 2.35। আর ভার্নিয়ার স্কেল হচ্ছে 0। আচ্ছা জি স্যার। এরপরে ধরো আমি আবার লেফটে গেলাম। স্যার একটু এদিক সেদিক হলে হবে স্যার, নাকি অ্যাকুরেটই লাগবে স্যার? অলওয়েজ অ্যাকুরেটই লাগবে, হ্যাঁ। তো এরকম করে এরপরে যেটা হবে সেটা নিব, নেওয়ার পরে এখন আমাদের আসলে মেইন যে কাজটা করতে হবে, তো লাইটটা আমি অফ করে দিলাম। হ্যাঁ অফ করে দিয়ে আমি ধরো রিসেট করে দিলাম সব কিছু। ঠিক আছে, রিসেট করে দিলাম, দেওয়ার পরে এরকম যে অবস্থা আছে লাইটটা অন করলাম। আচ্ছা, এখন এই যে ফোকাস হয়েছে সুন্দর মতো। এখন আমরা যখন ভ্যালু নেওয়া শুরু করব, তো তোমাদেরকে আমি বলবো যে এখানে যেরকম দেয়া আছে যে এখানে 7টা ভ্যালুর কথা বলা আছে, তো তোমরা 7টা করেই ভ্যালু নেওয়ার চেষ্টা করবা। তো 7টা করে ভ্যালু যদি তোমরা নেওয়ার চেষ্টা করো, তাহলে তোমাদের যেটা করতে হবে, শুরু করতে হবে কিন্তু যে কোনো এক পাশ থেকে, হয় লেফট সাইড থেকে শুরু করতে হবে, নয় রাইট সাইড থেকে শুরু করতে হবে। তো লেফট সাইড থেকেই ধরো শুরু যদি করো তোমরা, তাহলে কি করতে হবে, এটা আমাকে শুরুতেই 7 নাম্বারিং এ চলে যেতে হবে। মানে একেবারে শুরুতেই কি করতে হবে, 7 নাম্বার নিয়ে চলে যেতে হবে। এটা হচ্ছে 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7। এটা কিন্তু স্যার আমরা কি স্যার নিচ থেকে উপরে উঠবো তাই না? ওই টেবিলটাই স্যার 7 হ্যাঁ থেকে হ্যাঁ হ্যাঁ একে এবং যাবো। হ্যাঁ এক্স্যাক্টলি সেই কথাটাই। এবং এই টেবিলটাতে কি করতে হবে, নিচে থেকে উপরে উঠতে হবে। ফার্স্টে 7 নাম্বারে ভ্যালু লিখতে হবে, তারপর 6, 5, 4। স্যার ফার্স্টে 1 নম্বর থেকে শুরু করলে কোনো সমস্যা আছে? হ্যাঁ সমস্যা আছে। সমস্যা যেটা হবে, সেক্ষেত্রে তোমার মানে যে ব্যাকল্যাশ এরর বা পিছর ত্রুটি তৈরি হবে। স্যার কি হবে? এটাকে বলা হয় ব্যাকল্যাশ এরর বা পিছর ত্রুটি। তুমি যদি একবার লেফট সাইডে, একবার রাইট সাইডে, একবার লেফট সাইড, একবার রাইট সাইড করো, তাহলে হচ্ছে তোমার ডেটাগুলা সুন্দর মতো সিকোয়েন্সিয়ালি আসবে না। ঠিক আছে? না স্যার রাইট সাইড করতে যাব কেন, মানে 1 এর পর 2 2 এর পর 3 লেফট সাইডের সবগুলো বুঝো নাই,
তুমি ধরো যেটা করতে যাচ্ছ যে তুমি এই পাশ থেকে শুরু করতে যাচ্ছ, তাই তো? এখান থেকে 1 2 3 জি স্যার, নিলা, হ্যাঁ? জি স্যার, তারপর জি তুমি স্যার। যখন ই করতে যাবা, মানে এরপরে কত নিবা? এরপর 4 নিব। হ্যাঁ 4 নিলাম, ধরো 3টা নিছো, তারপরে কি করবা? ফার্স্ট নিব, ফার্স্ট নিয়ে করব। বুঝতেছো না? ধরো 3টা তারপর নিতে পারছিস, স্যার রাইট সাইডে চলে যাবো পরে। এরপরে তোমার কি করতে হচ্ছে? রাইট সাইডে আসতে হচ্ছে না? জি মানে স্যার। একবার তুমি কি করছো, এইদিকে গেলা, তারপর আবার এইদিকে আসলে না? এই জন্য যেটা করতে হয় যে যে কোনো এক পাশ থেকে শুরু করলে জাস্ট তুমি এইদিকে চলে গেলা, বা এই দিক থেকে শুরু করে জাস্ট এইদিকে চলে গেলে। ডেটা নেওয়ার সময় তুমি একবার লেফটে একবার রাইটে গেলে তোমার ডেটা, স্যার বুঝতে পারছি স্যার, আপনি কি বলেছেন বুঝতে পারছি আমি। ঠিক আছে? যে কোনো এক পাশ থেকে একদিকে চলে যেতে হবে। হ্যাঁ সাদাত, তুমি ভাবতেছো হ্যাঁ। কি 1 থেকে 7 পর্যন্ত আমাদের ডেস্টিনি, কিন্তু এটা না, আমাদের এক সাইড থেকে আরেক সাইডে যেতে হবে। তো আমরা যদি 1 থেকে 7 যাই তাহলে কিন্তু আবার আমাদের আবার রিটার্ন করতে হবে, 7 থেকে আবার ওই ডান সাইডে যেতে হবে আমাদের, Exactly এই জন্য কিন্তু উল্টো হয়ে যাবে। এই জন্যই যে তুমি যদি 7 থেকে শুরু করো, 7 থেকে ধরো 7 নাম্বার নিলা, এরপরে ধরো তুমি 7-এর পরে 6 নিলা, তারপর 5 নিলা, 4 নিলা, এরকম করে 1-এ চলে আসলা। ঠিক আছে? 1-এ আসার পরে আবার কই চলে গেলা? 1-এ আসার পরে আবার এই পাশের 1-এ চলে গেলা। 1 2 3 4 5 6 7। আমার কাছে মনে হয় যে 7 পর্যন্ত নেওয়াটা এখানে আসলে খুবই টাফ, কারণ এই লেখাগুলা জি স্যার, দেখা যাচ্ছে না স্যার। টাইপ করাটা কষ্ট হয়ে যাচ্ছে। 1 2 কষ্ট 5টা নিই স্যার, ভালো হবে স্যার। হ্যাঁ তোমরা 5টা করেই নাও, ঠিক আছে? 7 পর্যন্ত নিতে পারলে নাও, কিন্তু রিকগনাইজ করা খুব টাফ হয়ে যাবে। ঠিক আছে? তো যে কোনো এক পাশ থেকে শুরু করবা, হয় লেফট সাইড থেকে শুরু করবা, না রাইট সাইড থেকে শুরু করবা। এক পাশ থেকে শুরু করে পুরা বাকি সবগুলো নিবা, বা রাইট সাইড থেকে শুরু করে বাকি সবগুলো নিবা। তো এরকম করে কি তোমরা এটা করতে পারবা এখন? স্যার এখন করবো? হ্যাঁ হ্যাঁ, ক্লাসেই আজকে আমাকে সবগুলা ডাটা নিয়ে দেখাও। ঠিক আছে? সবগুলা ডাটা নেওয়া শেষ হইলে তারপর আমরা দেখবো যে হচ্ছে এটা একটা গ্রাফ করতে হবে, সেই গ্রাফটা কি দেখাতে হবে। স্যার সবগুলা তো স্যার করলে ঝামেলা হবে, কারণ স্যার জুমে থাকি স্যার, এটা করলে তো ল্যাগ করে বেশি মোবাইলটা। স্যার আমার জুমে থেকে জুমে থেকে বের হলে স্যার জুম চলে যায়। আচ্ছা আমি তোমাদের স্যার যেটা যেটা বলি সেটা হচ্ছে, তোমরা এটা খুব ইম্পর্টেন্ট একটা এক্সপেরিমেন্ট। তো স্যার তোমরা 1-2টা করতে পারবো স্যার, তোমরা এতগুলো দরকার তো হলে করা সম্ভব না। একটা দুইটাই করো, বা তোমাদের দরকার যদি এরকম হয় যে না তোমরা জুম থেকে বেরোয় যাও, আমাদের ক্লাস যেহেতু 4:30 পর্যন্ত, সবাই আবার যাদের জুম থেকে বেরোয় যাওয়া দরকার, মানে কারো ল্যাপটপ থাকলে তো সমস্যা নাই, কিন্তু কারো যদি ফোনে সমস্যা হয় তাহলে তুমি এখন বেরোয় গিয়ে ডেটা নেওয়া নাও, তারপর আবার ঠিক 3:30 বা 4টা তখন তোমার মানে যখন তোমার ডেটা নেওয়া শেষ হবে তখন আবার জুমে ঢুকে আমাকে দেখাবো যে স্যার আমি এই মানগুলো নিচ্ছি। ওকে স্যার। স্যার যে আমি কোনো স্যার কয়েকটা হ্যাঁ বলো কি বলতেছিলাম? না ভাই, গ্রুপে ঝামেলা বেশি। আলাদা আলাদা তো সমস্যা হয়ে যায় অনেক। স্যার একটা করে করি স্যার। একটা করে করলে তো তোমার ই হবে না, মানে স্যার 3টা কইরা করি স্যার, 3টা কইরা দেন স্যার। 3টা করে করলে তুমি গ্রাফ করতে পারবা না। স্যার গ্রাফ স্যার বুক করে দেন স্যার, 2টা বা 3টা স্যার, 30 জনকে স্যার 3টা গ্রুপে দিয়ে দেন স্যার। জি স্যার, গ্রুপ করে দেন স্যার, একলা একলা কাজ আমি করে করে স্যার দেই, ভালো লাগে ব্রেকআউট না। রুম করে দেই, তোমরা ব্রেকআউট রুমে চলে যাও, সমস্যা নেই। জি স্যার, 3-4টা ব্রেকআউট গ্রুপ করে দেন। মোহন কোন রুমে যাইবা? তো 4টা ব্রেকআউট রুম করে দিচ্ছি, যে যার মতো করে ব্রেকআউট রুমে যাও। দেখি আমরা যাই। করি। আচ্ছা, তো যে গ্রাফটা আঁকবো সেটা হবে এরকম, এক্স অ্যাক্সিসে থাকবে রিং নাম্বার আর ওয়াই অ্যাক্সিসে থাকবে ডি স্কয়ার। ঠিক আছে? তো 1 নাম্বার রিং এর ক্ষেত্রে আমার ডায়ামিটার স্কয়ার কত, 2 নাম্বার রিং এর ক্ষেত্রে আমার ডায়ামিটার স্কয়ার কত, 3 নাম্বার রিং এর ক্ষেত্রে আমার একটা ডায়ামিটার স্কয়ার কত, এভাবে করে গ্রাফটা ড্র করতে হবে। এবং গ্রাফটা আইডিয়াল গ্রাফ যদি হয় তাহলে সেটা একটা স্ট্রেট লাইন হবে, স্ট্রেট লাইন বরাবর একটা গ্রাফ হবে, মূল বিন্দুগামী একটা স্ট্রেট লাইন গ্রাফ হবে। ঠিক আছে? জি স্যার। এই গ্রাফটা তোমাদের ড্র করতে হবে। গ্রাফটা ড্র হয়ে গেলে দেন সেখান থেকে আমাদের আসলে স্লোপ নিতে হবে। স্লোপটা কেমন, যে তোমরা ধরে নিবা যে যে দুইটা মান সবচেয়ে ভালো মিলবে। ধরো 1 নাম্বারটা খুব ভালো মিলছে আর 5 নাম্বারটা খুব ভালো মিলছে, তাহলে কি করবা?
5 নাম্বারটাকে ধরবা dn প্লাস p। স্যার ভালো মিলছে মানে বুঝলাম না স্যার। আচ্ছা, ভালো মিলছে মানে হচ্ছে যে গ্রাফ অনেক সময় এরকম হয় না যে ধরো এটা খুব সুন্দর মতো এরকম হয়েছে, এইটা হচ্ছে এরকম হয়েছে, মানে একটু লেফট সাইডে গেছে বা একটু রাইট সাইডে গেছে, এরকম হয় না? জি স্যার, জি স্যার, মানে পয়েন্টার সরলরেখার উপরে ডানে বামে আছে হ্যাঁ, যেটা, তো যে যেগুলো দুইটা ভালো মিডলে আসে যে দুইটা সেই দুইটা নিও। হ্যাঁ একাধিকও হতে পারে। তো ওর মধ্যে থেকে যে কোনো দুইটা নিবা, নেয়ার পরে যেটা বড় সেটার ডায়ামিটারকে বলবা dn প্লাস p, আর যেটা ছোট সেটার ডায়ামিটারকে বলবা dn। আচ্ছা, তারপরে ছোট বড় মানে এখানে p হবে কত, যদি এটা 5 নাম্বার রিং হয় এটা 4 নাম্বার রিং হয় তাহলে হবে 1, যদি এমন হয় এটা 5 নাম্বার রিং এটা 2 নাম্বার রিং তাহলে হবে কত, 5 থেকে 2 বিয়োগ করলে 3, এটা হবে p। তো এরপরে আমাদের যে রেজাল্ট আছে সেই রেজাল্টে গিয়ে এই জিনিসগুলো বসাইতে হবে। এটা তোমরা স্লোপ হিসেবে বসাইতে পারো, আবার নর্মালিও বসাইতে পারো। তো তোমরা যদি এরকম একটা স্লোপ নাও তাহলে এটা হবে হচ্ছে p, এইটুক হবে p, আর এইটুক হবে dn প্লাস p হোল স্কয়ার মাইনাস dn স্কয়ার, এই দুইটার পার্থক্য। তো সেই হিসেবে স্লোপ হিসেবে বসাইতে পারো, আবার এত স্লোপ টোপ না দিয়ে নর্মালি dn প্লাস p মান বসিয়ে দিবা, dn এর মান বসিয়ে দিবা, p এর মান বসাবা, আর এর মান হচ্ছে 50 সেন্টিমিটার, এরকম করে বসাবা। বসাইলে এখান থেকে যে ক্যালকুলেশন হবে সেটাই স্যার হবে। আরটা কিসের মান? আরটা হচ্ছে তুমি যখন এক্সপেরিমেন্টটা করছো তখন কিন্তু দেখো এই যে সিমুলেশনের সময় বলা ছিল, সিমুলেশনের সময় তুমি বলে দিছিলা যে এই যে রেডিয়াস অফ দ্য লেন্স হচ্ছে 50 সেন্টিমিটার। ও লেন্স। লেন্সের রেডিয়াস কত সেটা হচ্ছে 50 সেন্টিমিটার। তো এই কাজগুলা অবশ্যই তোমাদের করতে হবে, হ্যাঁ, করে তারপর হচ্ছে ল্যাব রিপোর্টটা জমা দিতে হবে। তো তোমরা বাসায় করার চেষ্টা করো, যদি না পারো তাহলে নেক্সট ক্লাসে আমাকে বললো, আমি না নেক্সট ক্লাসে করে দিব। আরেকটা জিনিস, কিছু এই ল্যাব সম্পর্কে কিছু জিনিস বলি। এই ল্যাব সম্পর্কে কিছু কোশ্চেন পরীক্ষায় জিজ্ঞেস করা হয়। যেমন আমি তোমাদের জিজ্ঞেস করি, তোমার অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। নিউটন রিং এর ক্ষেত্রে মিডল যে রিংটা থাকে সেই রিং এটা কি ব্রাইট থাকে না ডার্ক থাকে? স্যার ডার্ক থাকে, ডার্ক। নিউটন রিং এটার ক্ষেত্রে যে লেন্স ইউজ করা হয় সেটা কোন ধরনের লেন্স? স্যার স্যার উত্তল সমতল উত্তল। স্যার সমতল উত্তল। সমতল উত্তল। কেন কমপ্লেক্স? সমতুল্য। তারপরে ধরো কোশ্চেন করা হইলো যে তুমি যে লেন্স, মানে তোমার এমনিতেই জিজ্ঞেস করা হইলো তুমি এক্সপ্লেন করার পরে যে তুমি যে লেন্স ইউজ করছো ওই লেন্সের ডায়ামিটার কত, তখন তুমি ধরো একটা করবে। 50 সেন্টিমিটার বললেন তো। তারপর এরকম কোশ্চেন করা হইতে পারে যে তুমি নিউটন রিং এক্সপেরিমেন্ট যেটা করছো এই এক্সপেরিমেন্টটা লাইটের কোন ফেনোমেনাকে প্রকাশ করে? স্যার সোডিয়াম। না, সোডিয়াম তো লাইট। লাইটের কোন ধরনের ফেনোমেনার একটা এক্সাম্পল হচ্ছে নিউটন রিং, বা লাইটের কোন ফেনোমেনার কারণে নিউটন রিং তৈরি হয়? কোনটা? ইন্টারফারেন্স, ডিফ্রাকশন? ইন্টারফারেন্স। স্যার ইন্টারফারেন্স আই থিংক। ইন্টারফারেন্সের কারণে, জি স্যার। লাইটের ইন্টারফারেন্সের কারণে এই রিংটা তৈরি হয়। তো এই টাইপের ছোট ছোট কোশ্চেন কিন্তু করা হবে এই এক্সপেরিমেন্ট। স্যার আমাদের স্যার কুইজটা আসলে স্যার মানে কিসের উপর ডিপেন্ডেন্ট পরীক্ষা হবে আমাদের এটা? এই যে আমি কয়েকটা কোশ্চেন বললাম এই কোশ্চেন গুলো আসতে পারে। ও আচ্ছা আচ্ছা জি স্যার। ঠিক আছে। তারপর ধরো জিজ্ঞেস করা হলো যে রেডিয়াস অফ কার্ভেচার অফ এ লেন্স, এটা মানে কি? ঠিক আছে। তারপরে ধরো এরকম একটা কোশ্চেন করা হতে পারে যে এইখানে আমরা সোডিয়াম লাইট ইউজ করছি না, জি স্যার। সোডিয়াম লাইটটা কেন ইউজ করলাম?
স্যার এই কোশ্চেনটা স্যার আমার ফার্স্ট থেকে ছিল স্যার, মনে ছিল না, আপনি মনে করে দিয়েছেন। স্যার এটা আমরা তো হোয়াইট লাইটও ইউজ করতে পারতাম, কেন স্যার সোডিয়াম লাইটটা ইউজ করা হবে এখানে? ইন্টারফারেন্সে একটা শর্ত আছে, ইন্টারফারেন্সের শর্ত হচ্ছে অ্যামপ্লিটিউড তারপরে ওয়েভলেন্থ এগুলো স্যার সেম হতে সমান হবে। থাকতে হবে। আরেকটা শর্ত আছে, লাইটটা কেমন হইতে হয়? লাইটটা মনোক্রোমেটিক মনোক্রোমেটিক লাইট হইতে হয়। মনোক্রোমেটিক লাইট, হ্যাঁ। তো আমরা সোডিয়াম লাইটে তো এক ধরনের মনোক্রোমেটিক লাইট, ঠিক আছে, এই ধরনের আমরা সোডিয়াম লাইট। তো মনোক্রোমেটিক লাইট ছাড়া অন্য কোনো লাইট দিলে তুমি হচ্ছে নিউটনস রিং পাবা না। জি স্যার, বুঝতে পারছি। তো এগুলা কোশ্চেন করা হতে পারে। তারপরে ধরো কোশ্চেন করা হলো লিস্ট কাউন্টের মান কত, ঠিক আছে। তারপর ধরো এরকম কোশ্চেন করা হলো যে নিউটনস রিং এর যে এক্সপেরিমেন্টটি করা হয়েছে এখানে কি কি অ্যাপারেটাস ইউজ করা হয়েছে। লেন্স আছে, গ্লাস প্লেট আছে, ট্রাভেলিং মাইক্রোস্কোপ আছে, তারপর হচ্ছে তোমার একটা সোডিয়াম লাইট সোর্স থাকতে হবে, ঠিক আছে, এরকম অনেক কিছু ইউজ থাকতে হয়। তো এগুলো জিজ্ঞেস মানে এগুলো কিন্তু পরীক্ষায় স্যার বার্নিয়ার স্কেল আছে, লিনিয়ার স্কেল আছে। স্যার এগুলো কি সব আমাদের মানে যে কটা ল্যাব করানো হবে এগুলো থেকেই কোশ্চেন গুলো করা? হ্যাঁ, তোমাদের যেগুলা ল্যাব করানো হবে শুধুমাত্র সেগুলো থেকেই কুইজে কোশ্চেন আসবে। এর আগে আমরা যে ল্যাব করছি ওগুলা থেকে ওগুলা টাইপের স্যার কুইজের কোশ্চেনের কত কত মার্কসের হবে? 25 মার্ক। স্যার একজনকে কয়টা প্রশ্ন করা হবে? না, কুইজ তো হচ্ছে তোমাদের হবে, মার্ক দিতে, ঠিক চিহ্ন দিতে হবে, গুগল ফর্মে পরীক্ষা হবে।